তাইলে আমি ক্লাস করবো কেমনে? আরে আসলে না তুমি একটা আদম। শোনো, তুমি তোমার বাপরে বলবা একটা মোটরসাইকেল কিনে দিতে। লানেট, আইজ বুঝলাম আমি পেটে আপনার ওকালতি বুদ্ধি ঠিকই আছে। খালি পেটে না, মাথায়ও। কি যে ফিরোজ মিয়া আমার মাইয়া রানুর বিবাহ হইতে দিল না, সে কিনা? না 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 না, আমার বিশ্বাস হইতেছে না। হ্যাঁ, প্রথমে কথাটা আমারও বিশ্বাস হয় নাই, পরে ফরিদা সবকিছু ভাঙ্গা কইল। আমি শুই না সদরে যাওয়া বাদ দিছি। তাইলে এখন কি করবা চাও? আপনি দয়া করে আমার একটু সাহায্য করেন। আমার কি করতে হইব? আমি আজ সহবত গোবাইতে যাব, সহবতরে নিয়ে আসবো। আর 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 আগামীকাল গোপনে ফরিদা চলে আসবো আপনাকে বাড়িতে। কও কি? এইটা তো বিপদের কথা। আপনি কোনো চিন্তা করবেন না, সহবতরে নিয়ে আজ আমি থানায় একটা জিডি করে আসবো। আমি আইনের লোক, আইন আপনার পক্ষে থাকবো। আপনি খালি ফরিদারে রানুর হেফাজতে রাখবেন। নাবালিকা কন্যা, ওর বাপ মা যদি? কোনো চিন্তা নাই, ফিরোজ মিয়া বইনের ডরে মিনমিন করে। আর ওই ফরিদার মা স্পষ্ট করে বলে দিছে ফরিদারে এখন সে বিয়া দিবে না। তাইলে আর চিন্তা কি? যাও, আমি তোমার সাথে আসছি। তোমরা কিছু মনে কইরো না, আমি বুঝবার পারতেছি তোমরা আমার সিদ্ধান্তটা ঠিক মাইনা নিতে পারতেছো না। একটা কথা মনে রাখবা, তোমার শরীরে আর আমার শরীরে একই রক্ত। তোমার ইজ্জত, মান সম্মান, প্রতিপত্তি এগুলি বাড়লে সবচেয়ে বেশি আমিই খুশি হব। বুঝতে পারছো তুমি আমার কথা? জি বুবু। শোনো ফরিদা মা, যত দূরেই থাকি আমাগো রক্তের সম্পর্ক মুইসা ফেলা যাবে না। ভাইয়ের যেমন আমার উপর অধিকার আছে, আমারও তেমনি ভাইয়ের উপর অধিকার আছে। আমরা কেউ কারো খারাপ চাই না। কথাটা বুঝতে পারছো? সেটা তো আমি জানি বুবু। তাইলে তো আর কোনো কথাই থাকে না। আগামী পরশু আমি যাওয়ার কালে ফরিদারের সঙ্গে নিয়ে যাব। কিন্তু ফরিদার তো স্কুল খোলা। সেইটা তুমি ওর কাছ থেকে বুঝা নিবা। আজকা ফরিদা স্কুল থেকে আইলে কাইল আর ওর স্কুলে পাঠাবা না। ওর স্কুলের ব্যবস্থা আমি করব। কিন্তু আমার মনে হয় ফরিদা কিছুতেই রাজি হইব না। তাইলে সেটা মা হিসেবে তোমার ব্যর্থতা। তোমরা ফরিদার বাবা মা, সেই হিসেবে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। সিদ্ধান্ত তোমরা নিবা। লানেট, আপনি ওই দরখাস্তের ভিতরে ফুপুর সাইনটা কেমনে আনলেন? আরে মিয়া, এইটা সকালে বুদ্ধি। শোনো, ওই যে ঢাকার মহিলা সহজে হারার পাত্রী না, তাই তার সাইজে রাখার জন্য আমি আগে ভাগে থানায় জিডি করে দিছি। তারপরেও বিষয়টা কিন্তু বড়ই কঠিন। কারণ ফরিদা এখনো অগবাইতে। এখন যদি ফুপা কোনোভাবে তারে পটাইতে পারে, তাহলে কিন্তু আমাকে এত সব করে কোনো লাভ হইব না। ছোট ভাই, তোমার আমি বুদ্ধিমান মনে করতাম, আসলে তুমি একটা আদম। আদম? আদম কেন? তুমি এতদিন ধরে ওই বাড়িতে আসো, অথচ বুঝলা না, আর আমি একদিনে বুঝে ফেলাইলাম। কি? ফরিদা তোমারে ভালোবাসে, এটা কি তুমি জানো? ওর কি ভালোবাসার বয়স হয়েছে নাকি? ওই আমাদের পছন্দ করে এইটা জানি, কিন্তু ওর তো এখন লেখাপড়ার বয়স। শোনো, একটা জিনিস সবসময় মনে রাখবা, মেয়ের অল্প বয়সে ছেলেদের চাইতে বেশি পরিণত হয়। আচ্ছা, এসব কথা বাদ দাও। শোনো, আগে ঘটনাটা সামাল দেই, তারপর আর তোমার ফুপুর বাড়িতে থাকার কাম নাই। কেন? শোনো, ততদিনে তোমার আর ফরিদার বিষয়টা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই যতদিন পর্যন্ত ফরিদা বিয়ে পাস না করে, ততদিন পর্যন্ত তুমি ওই বাড়িতে কম যাতায়াত করবা, বুঝছো?
তাইলে আমি ক্লাস করবো কেমনে? আরে আসলে না তুমি একটা আদম। শোনো, তুমি তোমার বাপরে বলবা একটা মোটরসাইকেল কিনে দিতে। লানেট, আইজ বুঝলাম আমি পেটে আপনার ওকালতি বুদ্ধি ঠিকই আছে। খালি পেটে না, মাথায়ও। মারে, এই বয়সে তোর আমি বিয়া দেব এই কথা আমি স্বপ্নেও ভাবি নাই, কিন্তু তোর ফুকুর আবদার ফালামু সেই সাহস আমার নাই। তাই একটা কথা কইতে পারি, ওই বাড়িতে তুই খারাপ থাকবি না। আব্বা, আপনি রানুর বিয়া বন্ধ করছেন, এখন যদি আমাকে বিয়ে দিয়ে দেন তাহলে আপনি মানুষকে মুখ দেখাবেন কি করে? তোর ফুপু পরশুদিন তোর লিয়া ঢাকা যাইব, তোর মায়া রানী কয়েকদিন পরে ঢাকা আসব, সেইখানেই তোর বিয়া হইব। এই খবরটা গ্রামে গোপন রাখা হইব। তারপর তোর যখন 18 বছর পূর্ণ হইব তখন গ্রামের ব্যবহারে দাওয়াত দিয়া ঘটা কইরা আমরা তোর বিয়ার সংবাদ প্রচার করব। বাহ, কি সুন্দর পরিকল্পনা! আপনি কারে ধোকা দিতে চাইতেছেন আব্বা? আমারে নাকি মানুষদের? এটা তুই কি কস মা? একটা মেয়ের বছরের পর বছর একটা রঙিন স্বপ্নই থাকে মনের মধ্যে। সে একদিন একটা লাল শাড়ি পরে তার বাপের বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে যাবে, আর ঠিক ওই লাল শাড়ির মতো তার জীবনটাও রঙিনে ভরপুর হবে। আমি আপনার একমাত্র কন্যা, আমার জীবনে রং আসার আগে আপনি মুছে দিতে পারলেন কেমনে আব্বা? মা, কাঁদিস না। তোমরা কোনো চিন্তা করো না, আমি গ্রামের সমস্ত মুরব্বীর বিষয়টা বলে রাখছি। তোমরা ডাকা মাত্রই তারা চলে আসবে। চাচা, ওই ফরিদা কিন্তু সুযোগ পাইলেই আপনার বাড়িতে এসে পড়বো। হ্যাঁ, পয়লাই তো কইলাম চিন্তা করো না, আমার মেয়ে রানু ওই দিকটা দেখবো। তো ফারুক মিয়া, ওই আইনের বিষয়টা কিন্তু তোমারই দেখার লাগবো। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, ফারুক ভাই ফুপুরে দিয়ে সাইন করায়া একটা দরখাস্ত লিখে থানায় জমা দিয়ে রাখছে। থানা পুরো বিষয়টা জানে। বুঝলা সহবত, আমি এক সময় এই ফারুক মিয়ার বুদ্ধির বিষয়ে ভুল আন্দাজ করছিলাম। এখন বুঝছি সে মানুষটা খুবই ভালো, বুদ্ধির বিষয়ে নাম্বার 1। চাচা, এইভাবে বললেন না, আমার শরম লাগে। শোনো সহবত, এই ঝামেলাটা আপাতত শেষ হোক। ফারুকের বোনের সাথে আমার কথা হয়েছে। রানেট, এবার কইলাম সারাসারি নাই। বিয়ার বয়স তো আমার অনেক আগে হয়ে গেছে, কিন্তু শরমে আমি কাউরে কইতে পারি নাই। এখন যদি তোমরা প্রকাশ্যে এই বিষয়ে না আলোচনা করো তাহলে তো আমি শরমে মইরা যাই। দেখছেন কেমন শরম পাই। এই লানেট, দাঁড়া, কই যান? এত শরম কিসে?